রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে ইতিহাস কথা বলে, সেই উদ্যানে নৃশংসভাবে খুন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। মঙ্গলবার দিবাগত রাতে উদ্যানের কালীমন্দির সংলগ্ন এলাকায় ছুরিকাঘাত করা হয় শাম্যকে। সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। ঘটনার পর 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, শাম্যর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে অজ্ঞাত 7-8 জন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত থাকলেও প্রশ্ন থেকেই যায়, উদ্যানকে ঘিরে গড়ে ওঠা অপরাধ চক্র ও নিরাপত্তাহীনতার দায় আসলে কার? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই ঘটনার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, আমরা দুঃখিত শাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। তিনি শাম্যকে স্মরণ করেছেন একজন প্রতিবাদী ও সচেতন ছাত্র হিসেবে এবং উদ্যানকে নিরাপদ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। অন্যদিকে এনসিপি নেতা সার্জিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে গড়ে উঠেছে মাদক, চাঁদাবাজি ও বহিরাগতদের সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় সীমিত হলেও রাজনৈতিক দোষারোপে তারাই হয়ে উঠছে মূল টার্গেট। এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শোক আর ক্ষোভের মিছিল। সহপাঠীদের চোখে জল, কণ্ঠে ধিক্কার। কারণ এটি শুধু শাম্যের মৃত্যু নয়, এটি একটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী, নাগরিক সমাজ ও সচেতন মহলের প্রশ্ন, একটি স্বাধীন রাষ্ট্র যদি তার সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে, তবে সে রাষ্ট্র কাদের জন্য? আর কত প্রাণ ঝরলে রাষ্ট্রের দায়িত্ববোধ জাগ্রত হবে? সাধারণ মানুষের দাবি এবার শুধু শোক নয়, চাই দৃষ্টান্তমূলক বিচার, যাতে আর কোনো শাম্য হারিয়ে না যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নিরাপদে ঘরে ফিরতে পারে। জেরিন সুমি, চ্যানেল আই।